হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুনা লাইফস্টাইল। শুভ সকাল। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে, শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটা দেখো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আগের বৃহস্পতিবারও আমি একটা ব্লগ দিয়েছিলাম তোমাদের, আর আজকেও তার একটা বৃহস্পতিবার। আর সকালে উঠেছি আমি অনেকক্ষণ হলো, মোটামুটি 7টার দিক করে উঠেছি। সকাল থেকে তো এখন বাজে ঘড়িতে 9টা, কিন্তু সকাল থেকে আমি অনেকটা টাইম হলো ব্লগটা শুরু করতে পারিনি, তাই এখন শুরু করলাম। এখন বাজে 9টা, আর অনেক কাজকর্ম সেরে নিলাম, কিছুটা বাগিয়ে নিলাম, এরপর কিছুটা এখনও বাকি আছে, সেগুলো চলো করতে থাকি। আর কি করছি সবটা দেখতে পাবে তোমরা। তো চলো। আর এইদিকে দেখো, নিয়ে নিয়েছি এই যে রাঙামাটি, যেটাকে বলে রাঙামাটি গোলা। এটা নিয়ে নিয়েছি। এটা এখন যে চৌকাটে দিতে হয়, বৃহস্পতিবার দিন দিই আমরা। আর তার উপরে আমরা আলপনা দিই। এটা অনেকেই দেয় বাঙালি বাড়িতে। তো এটা এখন দেব। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। মোছা হয়নি। এই যে এখানে নিয়ে নিয়েছি একটু কয়েকটা নিম পাতা আর এক টুকরো হলুদ। তো চলো, এটা এখন আমি খাবো, বুঝেছো তো। তাই দেখো, নিয়ে নিয়েছি আমি একটু নিম পাতা আর এক টুকরো হলুদ। তো এটা আমি এখন চেবাবো। তোমরা কে খাও এটা অবশ্যই জানিও। আর যদি কেউ না খেয়ে থাকো, এটা সপ্তাহে 2-1 দিন অবশ্যই খেয়েও। এটা খুব ভালো জিনিস, আমি খেয়ে খুব ভালো উপকার পেয়েছি। তো অবশ্যই হ্যাঁ, খেতে একটু কষ্ট হবে প্রথম খুবই খারাপ লাগবে, মানে মোটেও ভাল লাগবে না, একদম বাজে তেতো, মুখ পুরো বাজে হয়ে যাবে। কিন্তু খেলে শরীরের পক্ষে খুবই ভালো। এটা একটা ভালো টিপস তোমাদের আমি দিতে পারি। তো এটা পারলে অবশ্যই এক টুকরো হলুদ কাঁচা আর নিম পাতা, এটা যেন তোমরা পারলে অবশ্যই খেও। সত্যি বলছি বন্ধুরা, খুব ভালো এটা। আমি দেখো এখন খাচ্ছি, ঠিক আছে। এটা খেয়ে জল খেয়ে নেবে, ঠিক আছে। প্রচণ্ড তেতো। দেখো, জল খেয়ে নি। পুরো পরিষ্কার মুখ, একদম পরিষ্কার হয়ে গেছে। মুখটা ভীষণ তেতো লাগছে। কি বলছো জেঠুমা? খাবে নিম পাতা? মোবাইলে শোনাচ্ছি সবাইকে। জেঠুমা ঘর মোচা হয়ে গেল, না গো? কী খেলাম বলো তুমি? শুধু জল নয়, তার আগে কী খেলাম তুমি দেখো না? নিম পাতা। নিম পাতা, কাঁচা নিম পাতা। পারবে খেতে? কাঁচা নিম পাতা দারুণ লাগে। চলো। বছরে কি বলো তো, নিলে তখন তোমার হবেও ভালো, আর এইবারে নিলে পরের বার আর হবে না। এই দেখো, এটা নেবে, এসো। এই দেখো, এই দেখ মাম্মা। না, এটা আমি আলাদা নিলাম। কে জানে কোথাও ঢুকে গেছে তোমার শাড়িতে, দেখো কোথাও। দেখি মাম্মা, এই দেখো এটা দেখো, এইদিকে তাকা। কই রে? এইদিকে তাকা মাম্মা। এই দেখো, এই দেখো। নেবে এটা, নেবে নেবে। ওই দেখো, আসছে পেটুক, পেটুক আসছে। ওটা লাগবে তো। নাও নাও, না গো। এখন দেওয়ার দরকার নেই, মরবে যখন তখন দুটো সকালে যাবো। 9টার মধ্যে ছিল, 9টা 10টার মধ্যে লাগিয়ে। মা লক্ষ্মীর পুজো করার জন্য সব রেডি করছি। দেখো, এখানে প্রথমে আমি একটু ধুনো জ্বালিয়ে নিলাম। প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার আমি বাড়িতে ধুনো জ্বালাই। আর চেষ্টা রাখি যে লক্ষ্মী পুজোটা আমি করার, কেননা মা থাকে, আমার শাশুড়ি মা থাকে অবশ্যই, কিন্তু আমার পুজোটা করতে সত্যি খুব ভালো লাগে, যার জন্য এটা পুজোটা আমি চাই যে আমিই করি। কিন্তু মেয়েটার জন্য সবসময় মাম্মামের জন্য হয়ে ওঠে না, কেননা ওর দুষ্টুমির জন্য ওকে নেওয়ার ব্যাপার থাকে, খাওয়ানোর ব্যাপার থাকে, কেননা সবসময় যে ও ঠাম্মির কাছে খাবে থাকবে এমনটা তো নয়, সেই কারণে সবসময় হয়ে ওঠে না। কিন্তু যতটা চেষ্টা করা যায় যে আমি করার, সেটা হয়। আর মা লক্ষ্মীর কৃপায় সেটা আমি করতে পারিও।
মা লক্ষ্মী পুজো করার জন্য ঘরোয়া নিয়মে যেভাবে আমাদের, সত্যি কথা বলতে বন্ধুরা, 12 মাস মানে প্রত্যেক বৃহস্পতিবারই এই পুজোটা আমরা করে থাকি। মানে এরকম কোনো নিয়ম নেই যে একটা বৃহস্পতিবার করি বা কিছু, আমরা 12 মাস করি। 365 দিন। তো এখানে আমরা ফুল টুল সবই নিয়েছি, দূর্বা নিয়েছি। মাঘ মাসের ব্রত কথার সৈনিক রাজের পালা, দিল্লি মাঝি ছিল রাজা, অতীব দুর্জন, প্রজাগণের সর্বদা সে করিত পীড়ন, বলিতে প্রজার সব কেড়ে নিত হাতে, ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে। হঠাৎ ভিক্ষুক আসে রাজার সভায়, ভিক্ষা কিছু দাও মোরে, কহিল রাজায়। চলো বন্ধুরা, এদিকে তো মা লক্ষ্মীর পুজো হয়ে গেল, আর এদিকে তো আরেকটা কাজ রেডি, মুদির জিনিস আনা হয়েছে, মুদিখানা, এগুলো চলো রাখা যাক কি কৌটোর মধ্যে ভরে। চলো দেখি কোথায় কি রয়েছে, এবার এগুলোকে ভরে রাখি, বুঝলে তো। আর বন্ধুরা দেখো, এর মধ্যে সব আমাদের রান্নার যত মশলা যত কিছু আছে সব কিছু এখানের মধ্যে রাখি। আর এখানটা একটু অপরিষ্কারও হয়েছে, তো আজকে এই যে মুদিখানা জিনিসপত্র এনেছে, এবার এগুলোকে সব রাখি কৌটোর মধ্যে ভরে। আর তার সাথে সাথে আমার এই মিক্সেপটা এটা গোছানোও হয়ে যাবে, পুরো একদম পরিষ্কার করে বাগিয়ে নিই, বুঝলে তো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো তোমরা। চলো দেখি কি এনেছে মুদিখানা। এখানে গুড় আছে, এর মধ্যে গুড় আছে, আর এর মধ্যে কি আছে দেখি। এখানে কাঁচা বাদাম আছে, তারপর এখানে এটা কি আছে, কলাই আছে, যে রোমা কলাই যেটাকে বলে সেটা আছে এর মধ্যে। তেল আছে, এটা হ্যাঁ ও চলে গেছে। এর মধ্যে তেল আছে 1 কিলো, 2 কিলো তেল আছে, এটা 1 কিলো, এটা 1 কিলো, 2 কিলো। মশলা আছে। আর এই যে বন্ধুরা দেখো, আমাদের মাসকাবাড়ির জিনিস দোকান মুদিখানার সব তুলে নেওয়া হয়েছে। আর এই দেখো সব এখানে রাখলাম। চলো এবার কৌটোর মধ্যে ঘুরতে থাকি, অনেকক্ষণ টাইম লাগবে, অনেকটা কাজ আছে। আর কিছু জিনিস ছিল জানো তো বাড়িতে, এই যে কিছু জিনিস ছিল, ওই জন্য যতটা লাগবে ততটা নিয়ে নিলাম। আর 1 মাসের, পুরোপুরি 1 মাসের আমরা মাসকাবাড়ি একদম তুলে নিই দোকান, কেননা বারবার আনা খুব ঝামেলা গো, তার মানে একবারে নিয়ে নেওয়াটা সব থেকে ভালো। তো চলো এবার দেখো আমি এগুলোকে সব রেডি।
সারাদিনের কাজের কোনো হিসাব থাকে না গো। একটা মেয়ে যে সারাদিনে কত দিকে কত কিছু কাজ করতে থাকে সংসারে, আর সংসারে তুমি যদি ভাবো যে আমি 24 ঘন্টায় কাজ করব, তো 24 ঘন্টায় কাজ লেগে থাকবে। কেননা টুকিটাকি খুঁটিনাটি অনেক কাজ থাকে, যেগুলো তুমি যদি ভাবো যে আমি দেখে করবই, একটু গুছিয়ে বাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি নিজের সুন্দর করে সংসারটাকে রাখবো, তাহলে তোমার কাজের শেষ নেই, তুমি যত খুশি কাজ করতে দেখো। আমার কাজও কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিও শেষের দিকে। তো চলো, ভিডিওটা অবশ্যই জানিও কেমন লাগলো, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। চ্যানেলটিকে একটু বড় হয়েছে, ম্যানেজ করে দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।